হ্যালো এভরিওয়ান, আজকে রবিবার, কালকে শনিবার দিন আমরা দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম, এসেছি হচ্ছে মন্দারমণি। এবার আমাদের বেরোবার পালা। কালকে কোন রুট এসেছি বিশু? কালকে আমাদের রুট ছিল দুর্গাপুর থেকে সোজা ব্যারেজ পেরিয়ে হুম। বেলিয়াতোড়। বেলিয়াতোড় থেকে সোনামুখী বাইপাস করে আমরা ঢুকলাম বিষ্ণুপুর, তারপর গড়বেতা, শালবনী, চন্দ্রকোনা রোড, তারপর ওখানে থেকে মেদিনীপুর, খড়গপুর হয়ে কন্টাই হয়ে মন্দারমণি। রাস্তা অত্যাধিক বাজে ছিল, স্টেট হাইওয়ে বেশিরভাগই। তো আজকে আমরা ঠিক করেছি যাব অন্য দিক দিয়ে, তাই তো? হ্যাঁ, আজকে আমরা যাবো ডানকুনি, ডানকুনি হয়ে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাবো। ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাবো। তো চলো এবার বেরোই। রাস্তা একটু বেশি, একটু সময়টা একটু বেশি লাগবে, কিন্তু জার্নিটা একটু কমফোর্টেবল জার্নিটা একদম একটু কমফোর্টেবল হবে, এটাই আশা। চলো বেরিয়ে পড়ি, আমরা সব রেডি। রেডি। এই লাস্ট একবার দেখিয়ে দিলাম ব্রেকফাস্ট মন্দারমণি। সুন্দর সকাল, এই যে ভিউ সুন্দর সকাল, ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি, সিলভার স্যান্ড ব্যালকনি। সিলভার স্যান্ড ব্যালকনি। সিলভার স্যান্ডের ব্যাপারে গিয়ে পরে আরও কথা হবে। তো আমরা এবার রুম থেকে বেরোলাম, চলো তোমরা সাথে থাকো। আমরা এবার বাইকে পুরো রেডি, গ্লাস ফ্লাস পরে বিশু রেডি। চলো এই সিলভার স্যান্ডস, এবার আমরা বেরোবো রাস্তায়, তারপরে তোমাদের সঙ্গে একটু আধটু কথা হবে। রুটটা আমরা অন্য নিচ্ছি, যা বললাম আমরা যাচ্ছি হচ্ছে ডানকুনি দিয়ে, এক্সপ্রেসওয়ে দিয়ে ধরবো, স্টেট হাইওয়ে আর নয়, যতটা সম্ভব অ্যাভয়েড করবো। তো লেটস গো, লেটস স্টার্ট। চালাতে চালাতে মাঝে আমাকে একবার দাঁড়াতে হয়েছিল, তো বন্ধু আমার এগিয়ে গেছে, যে কোথায় এগিয়ে গেছে সেটা জানি না। এবার আসলে ও প্রথমে এই প্রথমবার এই এমনি গ্রুপ রাইডের মতন করছে আর কি, দুটো আলাদা মোটর সাইকেলে। তো এখন সে কোথায় আছে দেখি, একটু একটা জায়গায়, মেন একটা জায়গা আছে, ওখানে গিয়ে ফোন করব। তো এখন আমরা মন্দারমণি থেকে প্রায় বেরিয়ে যাচ্ছি, ফোন করে দেখা হয়েই যাবে। আর একটা বড় জিনিস হয়ে গেছে এই ট্রিপে আসতে গিয়ে, আসলে আমি আমার পার্স ফার্স ভুলে এসেছি। তো আমার কাছে কোনো ক্যাশ নেই, কিচ্ছু নেই, শুধু ইউপিআই এর দৌলতে আর ডিজি লকারের ভরসায়। বাকি ডকুমেন্টও নেই, বাইকের কাগজগুলো শুধু আছে নিজের সাথে, কিন্তু তাছাড়া আর কিছু নেই। তো এবার দেখি তাকে কোথায় গিয়ে খুঁজে পাওয়া যায়, কতটা এগিয়ে গেছে সেটাই বুঝতে পারছি না। তো দেখা যাক। বন্ধুকে পেয়ে গেছি আবার, মাঝে একটু আমাদের মিসকমিউনিকেশন হয়ে গেছিল, ও বুঝতে পারেনি, দাঁড়া দাঁড়াতে ভুলে গেছিল। আর যখন দাঁড়িয়েছে তখন আবার আমি ওকে দেখতে পাইনি, আমি ওকে পাস করে অ্যাকচুয়ালি চলে এসেছি, কারণ কি ও একটু ফাঁকে গিয়ে দাঁড়িয়েছিল। রাস্তা সরু রাস্তা তো। তো যাই হোক, এখন পেয়ে গেছি, তো আমরা আবার বেরিয়ে গেছি, এবার কন্টাই দিয়ে যাচ্ছি, গিয়ে তারপরে আমরা ডানকুনির দিকে এগোবো আর কি, পুরোটা এক্সপ্রেসওয়ে রাখতে চাই। দেখা যাক আজকের ট্রিপটা কেমন যায়। তো আমরা এখন যাচ্ছি কন্টায়ের দিকে। এই রাস্তা, প্রথম রাস্তাটা বেশ খুব সুন্দর আর কি, যখন আসার সময় এটা আমাদের শেষের পোর্শনটা পড়েছিল, এখন যাওয়ার সময় এটা প্রথম পড়ছে। সুন্দর, কোনো গর্ত নেই, স্মুথ রাস্তা। মন্দারমণির চাউখোল অব্দি পুরোপুরি একদম মাখনের মতো। আর তারপরেরটা আমি জানি না, কিন্তু হ্যাঁ দীঘার দিকেও গেছি, রাস্তাটা বেশ ভালোই, খুব বাজে নয়। আর এবার দেখা যাক যে কলকাতার দিকে কি হবে আজকে আমাদের। কারণ কি স্টেট হাইওয়েতে আসার সময় না, যদি প্রথম এপিসোডটা দেখো, স্টেট হাইওয়ে দিয়ে যখন আমরা আসছিলাম, মাঝে রাস্তা খুব খারাপ ছিল আর কি, মাঝে বলবো না, টোটাল 260 কিলোমিটার ছিল দুর্গাপুর থেকে মন্দারমণি আমাদের যা লেগেছে। তার মধ্যে আমি বলতে পারি যে প্রথম 80-90 কিলোমিটার, শেষের দিকের 20 কিলোমিটার ছাড়া বাকি আরো 80 কিলোমিটার যাতা ছিল আর কি। প্রথম 80, শেষের দিকের 80, মাঝখানের রাস্তাটা একটু ভালো ছিল আর কি, যাতা রাস্তা ছিল, খুব জার্কিং বাইকে, গাড়িতে তাও ঠিক আছে। তো এবার আমরা এই যে কন্টাই টাউন সোজা কলকাতা বাঁদিকে, আমরা কলকাতার দিকেই যাবো, 152 কিলোমিটার যেটা দেখাচ্ছে। থাকো তোমরা, রাস্তা দেখাতে থাকি তোমাকে, কন্ডিশনটাও বুঝবে। আর রিটার্ন ট্রিপে সবাই জানো যে একটু টায়ারিং বেশি হয়, কারণ কি অলরেডি শরীরটা টায়ার্ড থাকে, তো তাতে একটু অসুবিধাই হয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এই যে আমরা এখন যে সিগন্যালটায় দাঁড়িয়েছি, এটার বাঁ দিক চলে গেলে খড়গপুর, সোজা গেলে কলকাতার দিকে। তো
তো আমরা বাঁ দিকের রাস্তাটা নেবো না, আমরা সোজা যাব কলকাতার দিকে। কারণ কি খড়গপুরের রাস্তাটা অলরেডি আমরা এক্সপেরিমেন্ট করে নিয়েছি, খুবই যাতা অবস্থা। তো এবার দেখি কি আছে ভালো রাস্তায়, কপালে কি আছে। তো এবার একটুখানি একটা চায়ের ব্রেক নিলাম, জাস্ট দাঁড়িয়ে চা খেলাম একটুখানি, নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা খুবই ভালো। আর এখানে যতদূর মনে হয় ওই নন্দকুমার বা কোলাঘাটের অবধি গিয়ে তারপরে এটা টু লেন হাইওয়ে হয়ে যাবে আর কি, ওয়ান ওয়ে হয়ে যাবে, তখন আরো ভালো চালানো যাবে। এখন একটু ওই এসবিএসটিসি বাসেরই যা আছে ওরাই একটু রাফলি চালাচ্ছে, বাকি এমনি রাস্তা খালি, খুব যে ভিড় আছে সেটা নয়। এখনো পর্যন্ত অনেক রিল্যাক্সড লাগছে খড়গপুরের রুটটা দিয়ে না এসে আর কি, না ফেরত গিয়ে। আসার সময় তো খড়গপুরের রুটটা দিয়ে এসেছিলাম, তখন যা অবস্থা হয়েছিল আর এখন যা আকাশ পাতাল তফাৎ আর কি। স্মুথ টারম্যাক, সুন্দর, ভেদার তো ভালোই আছেই, দাঁড়ালে ঠিকঠাক লাগছে, বাইক চালাতেও ভালোই লাগছে, বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে জ্যাকেটের মধ্যে দিয়ে। অল ইন অল টিল নাও খুব সুন্দর। তো আমি সবাই যারাই এদিকে মন্দারমণি আসবে আমি বলবো যে তোমরা কলকাতার দিক দিয়ে আর কি, ডানকুনি হয়ে তারপরে কোলাঘাট হয়ে এই রাস্তাটা দিয়ে এসো। কারণ কি খড়গপুরের রাস্তাটা এত ডিস্টেন্সে শর্ট লাগবে, কিন্তু একদমই চালানোর যোগ্য নয়। যদি কোনোদিন ঠিক হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা 2025 ফেব্রুয়ারি মাস, এখনো রাস্তা কিছুই ভালো নয়। মাঝখানে কিছু কিছু সেকশন জাস্ট ভালো, তাছাড়া নয়। তো এনজয়, দেখতে থাকো আর আমরাও চালাতে থাকি। দুই বন্ধু মিলে যাচ্ছি, দুই বন্ধু খুব এনজয় করেছি। হোটেলে বসে বুঝতেই পারছো, দুই বন্ধু মিলে, পুরনো বন্ধুরা সব একসঙ্গে যখনই বসা হয় তখন বেশ বসা হয় আর কি। বসাটা বুঝে নাও কি বসা, সেটা আর বলবো না, কারণ কি পাবলিক ফোরামে যাবে তো। বেশ সুন্দর বসা হয়েছিল, রাতে গান ফান গাওয়া, একটু মন হালকা করে নেওয়া আর চালানো। তো আমিও এনজয় করি চালিয়ে, আর তোমরাও দেখো আর দেখে এনজয় করো। পারলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট তো করবেই। কমেন্টটা পারলে করো, ওটাই সব থেকে বড়, বাকিগুলো না করলেও কিছু এসে যায় না। কমেন্ট করো, কিছু আইডিয়া, কিছু ডিসকাশন হতে থাকুক, সবাই এনজয়। এই এমনি রাস্তা দেখলে, বাইক চালাতে চালাতে না মাথায় হঠাৎ করে মনে হয় যে একটা যদি বেশ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতো, আহা কি সুন্দর লাগতো। এই কানে নয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা কানে কিছু বোঝা থাকবে না। কারোর 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 কি মনে হয় এটা? আমার তো মনে হয় একটা আপবিট টেম্পো থাকবে গানের মধ্যে, আর এই রাস্তা নিয়ে কিছু একটা গান থাকবে। এ রাতে ও, এ রাতে ও, এ ও, এ রাতে ও, এ রাতে ও, क्यों चलती है पवन, क्यों झूमे है गगन, क्यों मचलता है ये मन, না তুম জানো না হাম। এমনি টাইপের গান একটা বেশ চলবে, সুন্দর লাগবে, চালাবো, আহা কে জানে কবে হবে। মাঝে মাঝে ভাই একটা ব্লুটুথ স্পিকার কি পেছনে লাগিয়ে নেবো নাকি, ছোট্ট ওইগুলো পাওয়া যায় না, ছোট্ট ব্লুটুথ গুলো, হ্যাঁ পেছনে লাগিয়ে দেবো, গান বাজবে, আস্তে আস্তে নিজে শুনতে শুনতে যাবো, আহা কি দিন হবে। যাই হোক, এখন তো সেটা হচ্ছে না, নিজের মনেই গান গাই, তোমাদেরকে শুনিয়ে লাভ নেই। গায়ক হলে নিশ্চয়ই তোমাদের শোনাতাম, তাও মাঝে একটা শুনিয়ে দিলাম, সেটাই অনেক। তো চলো আমি নিজের মনে গান গাই আর চালাই, আর তোমরা একটু দেখো, তোমরা ভিডিও দেখো আর হাসো। চলো, টাটা। এই যে রাইডে আসা সবকিছুই ভালো, বন্ধুদের সঙ্গে আসা, কিন্তু জানি না কেন সবাই হয়তো এটা নিয়ে মজাও করতে পারে, কেউ খিল্লি করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু মাঝে মাঝে মনে হয় লাইফ পার্টনার না থাকলে ঠিক জমে না আর কি। আমি আমার স্ত্রীর কথা বলছি, ওয়াইফের কথা। আর ছেলেটাকেও আর কি মিস করছি।
কিন্তু বাইক নিয়ে তো তিনজনকে নিয়ে আসা সম্ভব নয়, গাড়িতে করে যেতে হবে। আর গাড়িতে করে তো যেতে ভালোই লাগে, খুবই ভালো লাগে, মিথ্যে বলবো না। গাড়ি আমার খুবই ভালো লাগে চালাতে। কিন্তু বাইকে করে আসল হচ্ছে যে বাইকটা কিনেছি একটা পারপাসের জন্য, যে চালিয়ে একটা জায়গায় যাব। ইচ্ছা আছে যে কাশ্মীর এইগুলো একটু বাইক ট্যুর করার, কারণ কি এখনই একটু শরীরেও জোর থাকে বেশি, তো সেই সব দিক দিয়ে করে নিয়ে এখন করে নিতে পারলেই ভালো। কিন্তু মিস তো করি, সাথে থাকলে অনেক মজা হয়। আর গাড়িতে তো একটু মজা হয়, আড্ডা ফাড্ডা মারা যায়, চালাতে তো কথা বলা যায় কারোর সঙ্গে, পাশে কেউ একটা থাকে সবসময়। এখানেও অ্যাটলিস্ট আমার বন্ধু তো আছে, বন্ধুদের সঙ্গে গেলে সেটাও তাই, মাঝে যখন দাঁড়ানো হলো তখন ভালো টাইম কাটে। বাকি হ্যাঁ, সবাই বলে ফ্রিডম ফ্রিডম, হ্যাঁ বাইকে নো ডাউট খুব ফ্রিডম আছে। একটা ইনহেরেন্ট, কি বলবো, চালানোতে মনে হয় যে আমি সবকিছুর সঙ্গে কানেক্টেড, গরম হোক, টেম্পারেচার সঙ্গে হোক, হাওয়ার যে আওয়াজটা, যেগুলো গাড়িতে আমরা পাই না, সেগুলোর সঙ্গে নো ডাউট কানেক্টেড। কিন্তু মানুষের সঙ্গে কানেকশনটা ইকুইভ্যালেন্টলি ইম্পর্টেন্ট, আর হয়তো বেশি ইম্পর্টেন্ট। তো সেই কানেকশনটা কিন্তু থাকা দরকার। হ্যাঁ, এখন যদি পেছনে বউকে নিয়ে আসতে হতো তাহলে তো খুবই ভালো লাগতো। যারা বউ বা গার্লফ্রেন্ডকে নিয়ে বাইকে করে বেরোচ্ছ ট্রিপে, আমার তো দেখে খুব ভালো লাগে যে হ্যাঁ দুজন এনজয় করছে। তাহলে অনেকজনা বলবে যে বাবা, বউকে নিয়ে যাওয়া, গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়া, এই ঝামেলা, এই করতে হবে, ওই করতে হবে। হ্যাঁ, সব থেকেও ঝামেলা ঝাঁটি, ঝগড়া ঝাঁটি হলেও ওরকম ভাবে পাশে কাউকে একটা পাওয়া, একই এন্থুতে যে আছে তোমার সঙ্গে, যে এনজয় করছে, সেটা কিন্তু খুব ভাগ্য করেই পাওয়া যায়। সবাই পায় না ভাই, তাই না? যারা পেয়েছো তারা সেটাকে আগলে রেখো, আর সাবধানে চালিও। জোরে চালাবার কোনো দরকার নেই। দেখো আমি চালাচ্ছি হচ্ছে 64, এই স্পিডেই থাকবো, এর থেকে বেশি স্পিডে আমি যাবোও না। কারণ কি এমনি রাস্তা, এটা তো বিশাল এক্সপ্রেসওয়ে নয় বা হাইওয়ে নয় যে ওয়ান ওয়ে, লোকজনও বেরিয়ে গেছে। তাই এইটা সাথে রেখো আর এনজয়, দেখতে থাকো। মন্দারমণি থেকে এই যাওয়ার সময় প্রথম টোল গেট, এখনো খোলেনি টোল গেটটা, একদিন না একদিন খুলবে। তার মানে টোল গেটের ইয়ে দেখলেই আমার মনে সবসময় একটা আনন্দ আসে, যে আহা, সামনের রাস্তাটা খুব ভালো বা ভালো থাকবে। কিন্তু ইনকমপ্লিট টোল গেট দেখলে অন্য একটা ভয় হয়, যে বাবা গাদা ডাইভারশন না থাকে বা রাস্তা খারাপ না থাকে, হয়তো খোঁড়াখুড়ি চলছে, এখনো হয়নি তো। হয়ে গেলে কি গভর্নমেন্ট ছাড়বে টাকা নিতে? তোমরা কি ভাবো? দেখি কিরকম টোল গেট, কিরকম জিনিস, রাস্তা কেমন। এখনো তো মনে হচ্ছে ভালোই রাস্তা, তো খারাপ হলে দেখাবো। এখনো পর্যন্ত একই রাস্তা, ভালোই রাস্তা এটা। এমনি রাস্তা যদি সব জায়গায় থাকে তাহলেও আমাদের এই রাইডারদের, পার্টিকুলারলি রাইডার, বাইকার, ড্রাইভার যাই হোক না কেন, তাদের কিন্তু লাইফটা অনেক রিল্যাক্সড হবে, জায়গাও ঘোরা যাবে, শরীরকে খুব বেশি কষ্ট না দিয়ে। তো লেটস এনজয়। কলকাতা সোজা, হুম, যাই কলকাতার দিকে। এই যে নন্দকিশোর গ্রাম মনে হয় এটা, এই যেখান থেকে এবার আমার মনে হয় রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাবে আর কি, টু এ থাকবে। আমার মনে হচ্ছে এইটাই হাওড়া, হ্যাঁ এইদিকেই। এইবার মনে হয় রাস্তা, ইয়েস, ইটস নাও ডিভাইডেড। এইবার পুরো দুর্গাপুর অব্দি আমরা মোটামুটি এমনি ওয়ান ওয়েতে থাকবো। হ্যাঁ, রাস্তায় তো গর্ত থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, অন্য গাড়ি থাকবে, কিন্তু ওয়ান ওয়ে, উল্টো দিক দিয়ে আসার চান্স। আর অবভিয়াসলি এটা তো আমাদের দেশ, পশ্চিমবঙ্গ, গাড়ি তো উল্টো দিক দিয়ে আসবেই, তাহলে অত নয়। যাক, এখন একটু শান্তি, এই রাস্তাটা দিয়ে আসা অনেক বেটার সব দিক দিয়ে। অতটা চলে এসেছি, সে 9টার সময় বেরিয়েছি, আমাদের অনেকটা কিলোমিটারই চলে এলাম আমরা।
আর খুব সুন্দর এলাম আর কি, ফ্যাটিকটা কিছুই নেই, কোমরে চাপ পড়ে না, কোনো রকমের অসুবিধা নেই, রাস্তা ভালো হলে যা হয়, চালিয়ে মজা। তো দেখি এরপরে একটা ছোট ব্রেক নেবো, তারপরে আবার বাড়ির দিকে বেরিয়ে যাবো, কোলাঘাট এসব হয়ে। এই যে বন্ধু হাত তুলে দিয়েছে, আমরা এখানে আবার দাঁড়িয়ে পড়বো। চলো একটু রেস্ট নিয়ে নিই। ছোট্ট চা ব্রেক একটা হয়ে গেল। এবার আমরা এর পরের স্টপেজ নেবো হচ্ছে কোলাঘাটে গিয়ে, যেটা এখান থেকে মোটামুটি ওই 35 কিলোমিটার মতো ডিস্টেন্স। অনেকজনই হয়তো তোমরা ভাববে যে এত ব্রেক দিয়ে চালাচ্ছে কেন রে বাবা। দেখো, রিল্যাক্স করতে এসেছি, কোনো রেকর্ড করতে নয়, টাইমও আছে। বাড়িতে সন্ধে হওয়ার আগে ঢুকে পড়বো আশা করি, সব কিছু করে। তাই জন্য রিল্যাক্স করতে করতে যাবো। কালকে তো আবার অফিস আরম্ভ, বেশি চাপ দিয়ে লাভ নেই। তো আমরা চালাই, তোমরা দেখো। বাঁ দিকে চলে গেছে খড়গপুর, আমরা এখন যাচ্ছি কলকাতার রাস্তায়। কলকাতার রাস্তা দিয়ে যা হচ্ছে, এবার কলকাতা দিয়ে এখনো পর্যন্ত রাস্তা খুব ভালো পেয়েছি, আগেও আশা করি তাই থাকবে, ট্রাফিক থাকবে, রাস্তা খুব ভালো পেয়েছি। এই ঘুরে আমরা কলকাতার হাইওয়েতে উঠে গেলাম। পুরো সুন্দর এই সার্কেলগুলো, একটু বেশ ফাঁকা রাস্তা যদি থাকতো, কোনো গাড়ি ঘোড়া নেই, তখন মনে কি ইচ্ছা বেশ একটু লিন করে ঘুরে যাই। যাই হোক, সেটা তো এখন হবে না, মনের শখটা মনেই থাকুক এখন। ওই যে যাচ্ছি এবার আবার এক্সপ্রেস পে। তো চলতে থাকুক, বাইকও চলতে থাকুক, ভিডিও চলতে থাকুক, এনজয়। কোলাঘাটের কাছে একটা ছোট ব্রেক নিলাম। আমরা এইভাবে ব্রেক নিয়ে নিয়ে যাবো ঠিক করেছি, ওই 1 ঘন্টা 35 মিনিট অন্তর অন্তর একটা ব্রেক নেবো ছোট, একটু জল খাওয়া, ওয়াটার ব্রেক বা টি ব্রেক, এসব করে গন্তব্যস্থলের দিকে, বাড়ির দিকে এগোবো। তো এখন এই হাইওয়েতেই থাকা, আর কোনো টু ওয়ে নয়, এখন পুরোটাই ওয়ান ওয়েই থাকবে বাড়ি অবধি। তো চালিয়ে যাই। হুম, এখনো মাইলেজ খুব ভালো দিচ্ছে, দেখো 40 কিলোমিটার পার লিটার দিচ্ছে। এটা অ্যাভারেজে, কিন্তু এটা শুধু এই ট্রিপটার নয়, এটা এই ট্রিপ আর আমার আগের ভিডিও ট্রিপ দুর্গাপুর থেকে পারসনাথিল, দুটো মিলিয়ে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার লিটার, সরি, মাইলেজ দিচ্ছে। দেখা যাক লাস্ট অব্দি কত দেয়। সামনে বন্ধু যাচ্ছে, ওকে দিয়েছি, কারণ কি রাইডের একটা বড় নিয়ম বলে দিই, স্লোয়েস্ট রাইডার সবসময় সামনে থাকবে, লিড করবে। কারণ কি স্লোরা ফাস্ট চালাতে পারবে না। আর যারা ফাস্ট রাইডার একটু, আর কি এখানে ফাস্ট রাইডারটা ডিফারেন্সটা শুধু বাইকটার জন্য, যারা ফাস্ট রাইডার তারা পেছনে থাকবে, কারণ তারা যে কোনো স্পিডই মেনটেন করতে পারে। তো সেই হিসেবেই যাচ্ছি, ও আগে আমি পেছনে। চলো এগোতে থাকি বাড়ির দিকে। এই যে মাঝে মাঝে বলছিলাম না মোটরসাইকেল চালাতে গান গাইতে ইচ্ছা করে, তা আজকে একটা গানই গাই। দেখো তোমাদের কি ইচ্ছা করে, আর কোন গান ইচ্ছা করে। হঠাৎ করে আমার মাথায় আর একটা গান, ইয়ে দিল दीवाना दीवाना हाँ है ये दिल, दीवाने ने मुझको भी कर डाला हाँ दीवाना। मैंने दिल से उसे निकाला, जो ना करना था कर डाला, फिर भी याद उसी को करता है ये दिल। मैंने दिल से उसे निकाला, जो ना करना था कर डाला, फिर भी याद उसी को करता है ये दिल दीवाना। God saves the man, man saves the heart saves the Lord। दिल की खता भी है क्या, इसने किया भी है क्या, इस दिल लगी के सिवा, इसने किया भी है क्या। आशिक है ये चोर नहीं है, मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है, मैं क्या करूं। आशिक है ये चोर नहीं है, मैं क्या करूं, इस पे मेरा जोर नहीं है, मैं क्या करूं। ये दिल दीवाना,
গানটা এই ছাড়লাম, যা মনে আছে তাই হঠাৎ করে গাইলাম, নিজের মনটা একটু খুশি হয়ে গেল। এখন আবার চালাই, অন্য কোনো গান মনে পড়লে দেখা যাবে। তোমরা জানিও কার কি গান ভালো লাগে, আমি চালাতে থাকি। ধুলাগড়ের টোল গেটটা পেরিয়ে গেলাম, এবার আবার একটু এগিয়ে গিয়ে কোথাও দাঁড়াবো। মোটামুটি আমাদের 1 ঘন্টা চালানো হয়ে গেছে, 40-45 কিলোমিটার, 40 কিলোমিটার ট্রাভেল করা হয়ে গেছে। দেখি একটু ফাঁকা হোক, তারপরে গিয়ে আবার দাঁড়াবো। হুম? দিল্লি সোজা, মানে দুর্গাপুর সোজা বাড়ির দিকে, কলকাতা দিকে ঘুরে যাচ্ছে। আমরা সোজা চলে যাবো, এই যে সামনে বোর্ড দেখা যাচ্ছে, দিল্লি, বারাণসী, আসানসোল। আসানসোলের আগে 45 কিলোমিটার আগে দুর্গাপুর। তো মোটামুটি এখনো 160 কিলোমিটার বাকি আমাদের। এখন বাজে 1টা 9, মাইলেজ দিচ্ছে 40.5 কিলোমিটার/লিটার। এটা শুধু মন্দারমণি ট্রিপ নয়, আমার দুর্গাপুর টু পারসনাথ হিল মিলিয়ে, দুটো মিলিয়ে 40.5 দিচ্ছে। আর এবার চালাতে থাকি, তোমরাও দেখতে থাকো। এই সেই ডানকুনির কাছে চলে এসেছি আমরা। ডানকুনির এই একটা জ্যাম পাবো, এবার এই জ্যামটার পরেই আমরা আবার সুন্দর জায়গায় পৌঁছে যাব। তো এখন দেখা যাক, জ্যামটা শেষ করে মোটরসাইকেলের একটা সুবিধা, টুকটুক করে চলে যাওয়া। ফাঁক দিয়ে বেরোই, কারণ একবার হাইওয়েতে উঠলে বাবা বেঁচে যাই, তারপরে এই জ্যামটাই একটা। ব্যাস, জ্যাম ছাড়িয়ে উঠে পড়েছি, উঠে গেলাম। এরপরে ডাইভারশন গুলো আসবে, সেগুলো আসতে থাকবে, কিন্তু এবার ব্যাস নাক বরাবর যাকে বলে আর কি, সোজা চালিয়ে যাবো। কোনো আর বাঁয় ডান কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, সোজা জাস্ট ফলো দ্য রোড অ্যান্ড ইউ উইল রিচ হোম। ঠিক আছে, আর এবার বেশি ভিডিও করব না, কারণ কি এই রাস্তাটা তো দেখানোর কিছু নেই কাউকেই। তোমরা সবাই দেখেছো, মাঝে একবার শক্তিগড়ে আমরা দাঁড়াবো একটু খাওয়ার জন্যে, একটু পেট পুজো করে নিতে হবে। বাইককে আগেই, বাইকের পেট পুজো হয়ে গেছে, পেট পুজো করিয়ে নিয়েছি। আমাদের পেট পুজো করতে হবে, আমরা এখনো চা আর বিস্কুটেই চলছি, আর জল। তো গিয়ে পরে কথা হচ্ছে আবার, দুর্গাপুর পৌঁছাই। ততক্ষণে তোমরা দেখো, এনজয় করো। সুন্দর। আর কোনা এক্সপ্রেস আর কি বলবো, দুর্গাপুর এক্সপ্রেসের কিছু বলার কিছু নেই। সুন্দর রাস্তা, আরো সুন্দর হচ্ছে। এরপরে সব ওভারব্রিজ গুলো, ওভারপাস গুলো হয়ে গেলে তখন তো আহা হা, কবে যে সেই দিন আসবে, কত তাড়াতাড়ি আসবে কে জানে। আমার মনে তো সেটা ভাবলেই আনন্দ লাগে। আহ, দুর্গাপুর থেকে কলকাতা খুব বেশি হলে 2 থেকে 2.5 ঘন্টা। ওহো, কি হবে গো। যাই হোক, এখন এই রাস্তাটা এনজয় করি। সুন্দর পিচ, নতুন পিচ বোঝাই যাচ্ছে। লেটস এনজয় দ্য ড্রাইভ, আর কি রাইড, ড্রাইভ নয় রাইড। চলো বন্ধুরা, দেখো আর আমিও এনজয় করি। শক্তিগড়, ল্যাংচার দেশ, ল্যাংচা মহল, ল্যাংচা নিকেতন, আরো কত ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। শক্তিগড় পৌঁছে গেছি, এবার একটু পেট পুজো করবো। আর দেখা যাক। হ্যাঁ, ল্যাংচা তো অবশ্য খাবো না। এই শক্তিগড়ের ল্যাংচাগুলো দেখলেই মনে অন্য কিছু আর কি ঘুরে বেড়ায়, কেমন দেখতে না একটা অদ্ভুত। তোমরাও আর কি ঠিকঠাক ল্যাংচা খাবার জিনিস, অন্য কিছু না কিন্তু। যাই হোক, তো চলে এসেছি এবার শক্তিগড়, দেখি একটা জায়গায় দাঁড়াবো, খাবো, তারপরে আবার বেরোবো। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে একদম সোজা দুর্গাপুরে গিয়ে। সাবধানে থেকো ততক্ষণে, আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধু ঢুকছে একটা জায়গায় কোথাও, দেখি। এই তো শক্তিগড়ের দিকে আমরা ঢুকে গেলাম, রাখলাম, হ্যাঁ। দুর্গাপুর ঢুকে গেলাম হাইওয়ে থেকে নেমে। এবার আর লাস্ট কিছু কিলোমিটার, বাড়ির একদমই কাছে চলে এসেছি, এবার বাড়ি যাবো।
এই সিটি সেন্টারে ঢুকে যাব। আমার বাড়ি সিটি সেন্টারে দুর্গাপুরের। গিয়ে বাড়িতে ফাইনাল কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ঠিক আছে, ট্রিপ খুবই সুন্দর গেল, মাইলেজ এখনো 41.6, আর চলে এসেছি। বাড়ি চলে এসেছি, এই যে মাইলেজ দেওয়ালো 41.6। এবার গাড়ি ঢুকিয়ে দেবো। চ, দেখার জন্যে সবাইকে থ্যাংক ইউ। দেখো, কমেন্ট করো। আর আজকের জন্যে এই দেখো, ব্যাগ থেকে পা নাম থেকে পেছনে আটকে গেছে, যা। এই পেছনে ব্যাগ থাকলে এইটাই, পা একবারে এমনি করে বার করতে হবে। তো যাই হোক, থ্যাংক ইউ, বাই বাই, সবাই সাবধানে থেকো। আমরা এবার বাড়ি ঢুকে রেস্ট নিই, তাই না? টাটা, টাটা, চলো।